শীত নবজাতক ও শিশুদের জন্য প্রতিকূলই বলা চলে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। বাইরের পরিবেশ সহনশীল না হলে ঠান্ডাসহ বিভিন্ন রোগের আশঙ্কা কিন্তু থেকেই যায়। শিশুদেরকে সুস্থ ও সুন্দর রাখতে নিয়মিত গোসল করানোটাও খুবই জরুরি। কিন্তু শীতের দিনে প্রতিদিন গোসল করালে যেমন ঠান্ডা লাগার ভয় থাকে, আর গোসল না করালে কিন্তু ঘাম থেকে দুর্গন্ধ, চুলকানি, ফুসকুড়ি, পুজদানা সহ বিভিন্ন রকম চর্মরোগের আশঙ্কা থেকেই যায়। আজকের ভিডিওতে শিশুদের গোসল সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিব। I am Dr. Ashik from BD Health Hub. Let's jump to the video. শিশুদের যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আপনি প্রতিদিনই গোসল করানো উচিত। এতে শরীরের টেম্পারেচারটা মেইনটেইন হয় এবং বিভিন্ন রকম রোগ থেকে কিন্তু শিশুরা মুক্তি পেয়ে যায়। গোসলের কারণে কিন্তু এই শীতে ত্বকের আর্দ্রতা বাড়বে এবং কোমলতা বাড়বে। অনেকেই শীতে গোসল করান না শিশুকে নিয়মিত, যার ফলে চামড়ায় ফুসকুড়ি হয়, ফুসকুড়ির মধ্যে পুজদানা পর্যন্ত হয়ে যেতে পারে। সুস্থ স্বাভাবিক শিশু জন্মের পরে ৩ দিন পর্যন্ত গোসল করানো ঠিক না। এরপর থেকে নিয়মিত গোসল করানো ভালো। আর একটা গবেষণায় দেখা গেছে নবজাতকদের ২৮ দিন পর্যন্ত সপ্তাহে ২ বার গোসল করানো সর্বোত্তম। ১ মাস পর থেকে শিশুকে প্রতিদিন গোসল করানো উচিত এবং গোসলের পরে সামান্য কিছু সময় রোদে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠান্ডা নাকি কুসুম গরম পানি, কোন পানি শিশুর শরীরের জন্য ভালো সেটা নিয়ে মায়েদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। মায়েদের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খায় যে বাচ্চাকে কোন পানি দিয়ে গোসল করালে ভালো হবে। মনে রাখতে হবে শিশুর শরীরের জন্য আরামদায়ক টেম্পারেচার, মানে তার টেম্পারেচার থেকে সামান্য একটু বেশি হতে পারে কুসুম গরম পানি, যেটা শিশুর জন্য খুবই সুইটেবল। হালকা কুসুম গরম পানিতে গোসল করালে লোমকূপের পর্দা খুলে যায় এবং মৃত কোষ বা ডেড টিস্যু দূর হয়ে যায়, ফলে ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ত্বক অত্যন্ত কোমল ও আর্দ্র হয়। সাবান ও শ্যাম্পুর ক্ষেত্রে সতর্কতা: বড়দের সাবান ও শ্যাম্পু ছোটদের না ব্যবহার করাই ভালো, কারণ এতে প্রচুর পরিমাণ ক্ষারীয় উপাদান থাকে যেটা শিশুর ত্বক অ্যাবজর্ব করতে পারে না। বাজারে শিশুদের জন্য সুইটেবল করে বিভিন্ন রকম শ্যাম্পু পাওয়া যায়, আপনারা সেগুলো কিনে বাচ্চাদের ব্যবহার করতে পারেন। সব থেকে ভালো হয় সাবান বাদ দিয়ে যদি গ্লিসারিন যুক্ত পানি, অর্থাৎ পানির মধ্যে একটু গ্লিসারিন দিয়ে সেটা দিয়ে আপনারা নিয়মিত গোসল করাতে পারেন, বা সপ্তাহে ২ দিন গ্লিসারিন যুক্ত পানি দিয়ে গোসল করাতে পারেন। সেটা শিশুর ত্বকের জন্য এই শীতের মধ্যে খুবই খুবই সুন্দর একটা ব্যাপার হবে। গোসলের পরবর্তীতে শিশুর যে যত্ন নিতে পারেন, গোসলের পরে একটা নরম টাওয়েল দিয়ে শিশুর শরীর মুছে দিতে হবে। এরপর ভেজা থাকতে থাকতেই লোশন ব্যবহার করতে পারেন। এতে আর্দ্রতা বজায় থাকবে। এর ফলে আপনার সোনামণি শীতের শুষ্কতা থেকে রক্ষা পাবে এবং ত্বকটা অনেক সুন্দর থাকবে। তবে এক্ষেত্রে যেসব শিশু ইম্যাচিউর, মানে ১০ মাসের আগেই জন্মগ্রহণ করে ফেলে, বা যাদের নিউমোনিয়া জনিত সমস্যা আছে, এদের গোসলের ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা আছে। যখন তাদের ঠান্ডা কাশি অতিরিক্ত লেগে যাবে, বা আ অতিরিক্ত অনুকূল পরিবেশ, যেমন রোদ উঠছেই না, খুব কুয়াশা, খুব শীত পড়তেছে, এরকম টাইমে তাদের গোসল না করিয়ে হালকা গরম পানিতে গা মুছিয়ে দেওয়া ভালো। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি শিশুদের গোসল সম্পর্কিত আর কোনো কোয়েশ্চেন জানার ইচ্ছা থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।